কিভাবে খেতে হয় ফুচকাটা করে আইসক্রিম গাইস। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আরও একবার আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর আমার ভিডিও নিয়ে আসলাম, আর আজকে ভিডিওটা উদ্দেশ্য তোমরা থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো। আজকে আমি বিয়েতে যাব। আমার বান্ধবী ম্যাডামের বার্থডে, ম্যাডামের বিয়ে। তো প্রজ্ঞা ম্যাডামের বিয়ে। তো আমার ব্লগ যারা দেখে থাকো তারা বলতে পারবে, মানে আমার ব্লগে ছিল প্রজ্ঞা ম্যাডাম, আমরা একসঙ্গে ঘুরতে গিয়েছিলাম, এই ব্লগে ছিল। তো চলো আজকে আরেকবার দেখে নেবে কার বিয়ে। আর আমি এখন রেডি হব, একবার রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, এনজয় হবে। টাইম লাগাচ্ছে গাইস মেকলা, ফার্স্ট টাইম ট্রাই। আর আমার মেকলা মানে আমি লাগাইনি কোনোদিন, আজকে ফার্স্ট লাগাচ্ছি, জানি না কীরকম লাগবে। তো আমি মেখলাটা পরে নিয়েছি, আর মেখলাটা পরতে প্রায় আমার আধ ঘন্টা লেগে গিয়েছে, কারণ কি ফার্স্ট টাইম পরেছি আর মোবাইল দেখে দেখে পরেছিলাম গাইস। আর মেখলার সঙ্গে একটা ম্যাচিং করে গোলারও পরে নিয়েছি, এটা দিদির ছিল। আর তারপর একটু আইলিনা লাগিয়ে নিব, তারপর বের হয়ে যাব। তো গাইস আমি রেডি হয়ে গেছি, শুধু লিপস্টিকটা বাকি লাগাবো। আর এখন আন্টির ঘরে যাব, আন্টিকে নিয়ে তারপর যাব। আর এই যে গিফট নেওয়া হয়ে গেছে, আর আমি পুরোপুরি রেডি, বলতে আর কিছু সাজবো না আমি। তো চলো বের হয়ে দেখা হচ্ছে। তো তারপর আমি আন্টির ঘরে চলে এসেছিলাম, আন্টির ঘরে এসে দেখি আন্টি একটু বাকি ছিল। তারপর আমি আন্টির কথায় লিপস্টিকটা লাগালাম, কিন্তু লিপস্টিকটা লাগানোর পর লাগছে আমি ভূত হয়ে গেছি। তো আমরা বের হয়ে যাচ্ছি, আন্টিও রেডি, সব মিলে বের হয়ে যাচ্ছি। চলো গাড়িতে উঠে দেখা হচ্ছে। অমিতা ম্যাডাম এসে গেছে। তো তারপর বিয়ে বাড়িতে চলে আসলাম, আর আসার পর দেখি আমরা যখন ঢুকেছিলাম তখনই জামাই চলে এসেছিল। গেটের সামনে প্রচুর ভিড় ছিল, কিন্তু তাও চলে গিয়েছিলাম ভিতরে। আর ভিতরে গিয়ে দেখি তারপর প্রজ্ঞা ম্যাডামকে এত সুন্দর লাগছে, মানে কি বলবো। তো প্রজ্ঞা ম্যাডামের সাথে আমার কয়েক মাসের মিল, কিন্তু আমাদের অনেকই মিল হয়ে গিয়েছিল। যাই হোক, অনেক মিস করবো প্রজ্ঞা ম্যাডামকে। আর প্রজ্ঞা ম্যাডাম বলছি কেন, কারণ কি আমরা একসঙ্গেই কাজ করেছিলাম। প্রজ্ঞা ম্যাডামের সাথে গোপুসোনাও বসেছিল, কারণ গোপুসোনা তো ভাই। তারপর জিজাজি চলে এসেছিল, আর আমি উপর থেকে ভিডিওটা করছিলাম, কারণ কি নিচে যাইনি। তো তারপর গেট ধরা হবে, উপরে আসার পর জিজাজিকে কুলে করে নিয়ে প্রজ্ঞা ম্যাডামের সঙ্গে বসিয়ে দেওয়া হয়েছিল। এটা ওদের রিচুয়ালসে ছিল। তো আমরা সবাই মিলে চলে আসলাম গ্রুপ ফটো ওঠার জন্য, আর সবাইকে এত সুন্দর লাগছিল কি বলবো। আর প্রজ্ঞা ম্যাডাম তো কি মুখ বানাচ্ছিল। প্রিয়া ম্যাডাম আর মমিতা ম্যাডাম তো পুরো সেম শাড়ি লাগিয়ে এসেছিলো, পিঙ্ক পিঙ্ক পুরো। তো তারপর আমরা সবাই মিলে নিচে চলে গেলাম বলতে ফুচকো খাওয়ার জন্য। আর ফুচকো খাওয়ার জন্য গুড়িয়া তো একদম প্রথমেই রেডি। আমি ফুচকা খাচ্ছি বিয়ে বাড়িতে এসে, দেখো কিভাবে খেতে হয় ফুচকাটা করে এই যে শিমি ম্যাডাম কিছু বলুন। শিমি ম্যাডাম কিছু বলবেন না, হাসবেন, লজ্জা পাবেন, আমি বলে দিচ্ছি। এই যে আমাদের বাংলাদেশি চেহারা। মালুকাকে একটু দেখাও। হ্যাঁ, উনি ফুচকা খাচ্ছেন, আমরা লিপস্টিক চলে যাবে বলে, কিন্তু আমার লিপস্টিকের কোনো চিন্তা নাই, আমি খাচ্ছি খাওয়া আগে তারপর লিপস্টিক। ফুচকো খেতে এসে গুড়িয়ার তো ফুচকো খাওয়াই শেষ হচ্ছে না। যাই হোক, গুড়িয়া বলতে আমার স্টুডেন্ট, তোমরা দেখেছো ব্লগে। তারপর আমিও দুটো খেয়ে নিলাম ফুচকো। যাই হোক, ফুচকোটা অনেক টেস্ট হয়েছিল। তারপর চলে গিয়েছিলাম পকোড়া খেতে, বলতে কফিও ছিল, আমি কফি খাইনি, পকোড়া খেয়েছিলাম। তো আমি অনেক ভিড়ের মধ্যে থেকে গিয়ে পকোড়াটা নিয়ে চলে এসেছিলাম। যাই হোক, মালবিকা ম্যাডাম আমার ভিডিওটা ধরতে হেল্প করেছিল, সো থ্যাংক ইউ সো মাচ। আবার উপরে চলে গিয়েছিলাম পকোড়া টকোড়া খাওয়ার পর, আর ফুচকোটা খেয়ে সত্যি খুবই ভালো লেগেছে। তো উপরে যাওয়ার পর আমরা সবাই গোল মিটিং করে বসেছিলাম আর গল্প করছিলাম অল্প সময়। তখন বাজছিল প্রায় 10:30। তারপর এখানে একটু ফটোশ্যুট চলছিল, হাতের মালবিকা ম্যাডাম ঠিক করে দিচ্ছিল, অজন্তা ম্যাডাম ফটো উঠাচ্ছিল, আর উনি গল্প করেছিল। এখন যাচ্ছি জামাই যেখানে, এখানে যাচ্ছি সবাই মিলে ফটো ওঠার জন্য। তো আমরা জিজাজির সঙ্গে কতগুলো ফটো উঠে নিলাম। তো তারপর চলে গেলাম খেতে।
প্রায় 10:30টার উপরে বেজে যাচ্ছিল, রাত্রে হয়ে যাবে, গাড়ি পাবো না। তাই আমরা যে ভবনটা এসেছি এই ভবনটা প্রায় আমাদের ঘর থেকে প্রায় দূর, তাই জন্য আমরা তাড়াতাড়ি বসে গিয়েছিলাম। আমরা তারপর গল্প করে করে খাচ্ছিলাম আর মালবিকা ম্যাডামকে জিজ্ঞেস করছিলাম যে উনির বিয়ে কবে হবে। উনি খুবই লজ্জা পেয়ে গেছে বিয়ের কথা বলতেই। তো খাওয়ার মেনু তো অনেক কিছু ছিল, কিন্তু তোমাদেরকে বলিনি। মানে ডাল ছিল, ভাজি ছিল, মাছ ছিল, যা যা বিয়ে বাড়িতে থাকে সবই ছিল। তারপর ওদেরকে খেতে বসে আমি শান্তি দিচ্ছিলাম না, যাই হোক অনেক ইরিটেট করছিলাম। আর অজন্তা ম্যাডামকে তো আজকে এত সুন্দর লাগছিল, পুরো বউ বউ লাগছিল। যাই হোক দেখো কাণ্ড গাইজ, সব কিছু দিয়ে দেওয়া হচ্ছিল অজন্তা ম্যাডামের থালের সামনে, আমারও সব কিছু আর মালবিকা ম্যাডামের সব কিছু। মানে অজন্তা ম্যাডাম সব কিছু খেয়ে ফেলেছিল। আইসক্রিম গাইজ, তো যাই হোক আমরা সবাই এখন চলে যাব। আর এখন প্রায় 11টা বেজে গিয়েছিল, গাড়ি পাবো না তাই জন্য। তো পরীক্ষা ম্যাডামকে বাইক বলতে এসেছিলাম, আর সত্যি বলতে অনেক মিস করবো পরীক্ষা ম্যাডামকে। যাই হোক তো আমরা তারপর চলে গেলাম। বাই বাই, আমাদের বিয়ে বাড়ি শেষ, আমরা বাড়ি চলে যাবো, গিয়ে ঘুমিয়ে থাকবো। গাইস আমরা চলে যাচ্ছি, বৃষ্টি চলে এসেছে। তারপর 5 মিনিট দাঁড়ানোর পর গাড়ি পেয়ে নিলাম, উঠে গেছি, ঘরে চলে যাচ্ছি। গুড নাইট। বাই। আমার অ্যাকাউন্ট, ইনস্টা অ্যাকাউন্টে সবাই প্লিজ ফলো করবে, প্লিজ চেল মাহি ঘোষ। ঠিক আছে, বাই। তো গাইস চলে যাচ্ছি, বাই। আন্টিকে আলবিদা। গুড নাইট, সুইট ড্রিম গাইস। গাইস ঘরে চলে এসেছি আর এখন প্রায় 11টা বাজে। তো গাইস আমি ঘরে চলে এসেছি, এখন প্রায় 11টা বাজে। আর 11টা বাজে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ওকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।